হ্যাঁ গাইস, আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই আমার মনে পড়লো কিছুই নাকি স্কুল থেকে যে আমাকে একটা মমতা দিদি নতুন কেটিএম দান করেছে, সেটা এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি। তাই তাই আমি আমার কেটিএমটা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার কেটিএমটাই আজকে আমার নিজের নাম লিখতে। তাই কিছুটা পথ অতিক্রম করার পর আমি একটা স্টিকার হাউসে পৌঁছে গিয়েছিলাম। তারপরে সেখানে আমার নামটা চয়েস করে আমার ওই নামটাই দাদাকে প্রিন্ট করতে বললো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্রিন্ট হচ্ছিল। আর দাদার দোকানে বেশ ভালো গান বাজছিল, তোমরা শুনবে সেই গানটা, দাঁড়াও। তারপরে গান শুনতে শুনতে তাড়াতাড়ি প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হয়ে যেতেই প্রিন্ট বের হতেই দাদা আমার নামটা বেশ স্টাইলিস্ট করে বেশ ভালো করে কেটে কেটে বার করলো। আর এই স্টাইলে আমার নামটা হচ্ছিল। আর দাদার দোকানে অনেক কিছু জিনিসপত্র আছে, তোমরাও আসলে আসতে পারো। দাদা খুব ভালো, দাদা খুব কম রেটে কাজ করে এবং নাম ভালোভাবে বার করে। দেখতেই পাচ্ছ আমার নামটা কী সুন্দরভাবে বেরিয়েছে। তারপরে দাদা নামটা নিয়ে তারপরে আমার সাইকেলে চিটিয়ে দিল বেশ ভালোভাবে। তার তারপর আমি ভাবলাম আমার সামনেটা একটা মহাদেবের স্টিকার লাগানো যাক, তাহলে হয়তো ভালো লাগবে। তাই একটা মহাদেবের স্টিকার দাদার দোকান থেকে নিয়ে আমি লাগিয়ে দিলাম। আমার সাইকেলের সামনের এই মহাদেবের স্টিকারটা কীরকম লাগছে বলো গাইস। তারপরে আমি আমার সাইকেলের রিংগুলোই ভাবলাম রেডিয়াম লাগাবো, তাই দাদাকে বললাম রেডিয়াম লাগিয়ে দিতে। তাই দাদা কাটছে। আর আমার মমতা দিদি যখন আমাকে সাইকেলটা নীল আর সাদা কালার দিয়েছিল, তাই নীল ও সাদা রঙেরই আমি লাগানোর জন্য বললাম। তার কিছুক্ষণের মধ্যেই দাদার কতকগুলো রেডিয়াম কাটা হয়ে গেল। তারপরে সেইগুলো নিয়ে আমার সাইকেলের রিংয়ে দাদা বেশ ভালো করে মুছে লাগিয়ে দিচ্ছিল। আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তার কিছুক্ষণের মধ্যেই দাদা আমার দুটো চাকার মধ্যে বেশ ভালোভাবে রেডিয়াম লাগিয়ে দিল। তারপরে আমি বাড়ি চলে আসছিলাম। আর আজকে আমি একটা নাম ও মহাদেব লাগিয়েছিলাম।